এই জেনারেশনকে কে বুঝাবে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে? বিনা প্রয়োজনে ফোন ইউজ করবা না, বিনা প্রয়োজনে ফোনে হাতও দিবা না। একটা ছবি তুললে কি হয়? হাজারে আসওয়াদ গুনাহ মাফ হয়। একটা ছবি তুললে কি গুনাহ মাফ হয়? কোনো নেকি হয়? এটা কি পরকালে সুপারিশ করবে? এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন আমার কথা? আমার কথা বিশ্বাস করেন। এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে না। সারা দিন ফোনে ব্যস্ত, সারাটা দিন সময় পাইলেই ফোন। আর ফোনে কি? ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এই আমাদের বাপদাদার, এই যে ভাইদের বয়সী যারা এখন 40, 45, 50 এজের মধ্যে আছেন, যারা এই দেশ চালায়, সমাজ চালায়, অর্থনীতি চালায়, তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেকেরও কম। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয়, আল্লাহ না করুক, তাহলে এই তরুণ প্রজন্ম কিচ্ছু করতে পারবে। আপনি আমার কথা বিশ্বাস করেন। টিকটকের একটা ভিডিওর জন্য এদের কাণ্ডকীর্তি দেখলে মনে হয় যেটা মানুষ না গরু না ছাগল, কি আসলে। আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি, একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা কি করে চিন্তা করতে পারে। কাপড় খুলে ল্যাংটা হয়ে নাচে একটা টিকটকের ভিডিও করানো। একজন আলেমে দিন আসছে, তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করে। আর আমরা যে ওস্তাদদের কাছে পড়াশোনা করি, আমি জীবনে আমার ওস্তাদকে এটা বলার সাহসই পাই নাই, ওস্তাদ আপনার সাথে কি একটা ছবি তোলা যাবে? আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এই পর্যন্ত, আর আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য, তিনি জ্ঞান শেখার জন্য। আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই। বিশ্বাস করেন। কিন্তু এই ওয়াজ মাহফিল, এইটা ওইটা, এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম। মানুষের মধ্যে নূর, তাসকিয়া, আদব, মসজিদের আদব কায়দা, ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে। এবং এর অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন।